বাবা বিকু বাবা বিকু দিদা টানলে বিকু সামনে তো বিকু এবার বিকু সে বিকু এই বিকু বিস্কুট বিকু আদা বিস্কুট খা তারপর আদা দিচ্ছি কফি দেবা গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা হাই বলো তো হাই বলে দাও হ্যাঁ এখন ছুটির দিন আজকে আমাদের 4th জুলাই আজকে 4th জুলাই এখানে একটা হলিডে 4th জুলাই পরেই হলিডে মানে এদের এখানকার স্বাধীনতা দিবস এই জন্য ওর ছুটি ও স্কুল যায়নি আর বাবারও ছুটি এখানে স্বাধীনতা দিবসে তো অন্য অন্য যে ছুটিগুলো সাধারণত উইকেন্ড গুলোকে কভার করে কিন্তু এই 4th অফ জুলাইটা যেদিন পরে সেই দিনই ছুটিটা দেয় তাহলে এখানকার বলো এখানকার ছুটিগুলো তোমাদের অফিস টফিসের ছুটিগুলো মানে লং উইকেন্ড করে লং উইকেন্ড করে দেয় এটা করা যাবে না এটা যেটা একটা ডেট হিসাবে রয়েছে হ্যাঁ এটা বৃহস্পতিবার পড়েছে শুক্রবার আবার অফিস আছে আবার মানে লং উইকেন্ডের প্ল্যান করা কিন্তু অন্য সব ছুটি লং উইকেন্ড করে আমি ওকে বলছিলাম যে তোমাদের লং উইকেন্ড তো করে দেয় তা করেনি প্রথম জুলাইটা এখানে যেটা হয় তো মানে এরা একটা মোটামুটি নিজেদের দুপুরবেলাটা নিজেদের যা পার্টি করে বা কোথায় ঘুরতে ঘুরতে যায় যা খুশি করে কিন্তু রাতের বেলাটা যেটা হয় এদের এখানে কিছু 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 জায়গায় তোমাদের ফায়ার ওয়ার্কস করে রাত্রি 9টা 9:30টার পর সেই ফায়ার ওয়ার্কসটা হ্যাঁ মানে জামা খুলে দিচ্ছে কি মুশকিল ওই জন্য কফিটাকে ধরে রেখেছি নইলে এখনই ইয়ে করে দিতে পারে ফেলে দিতে পারে কোনো ভরসা কি এরা কটি ফেলবি না কবে দিচ্ছি হেপি পাপু কাটি কাটি কফি के पोटी দিদা টানলে পাটি দিদা টানলে পাটি টানলে পাটি টানলে পাটি দাদা কফি মেশিনও আছে কিন্তু অ্যাকচুয়ালি খেলনা কফি মেশিন আছে আমিও বলে দিচ্ছি দেখো কি বাজে অভ্যাস না তারা বলবে ভুলভাল বকে প্রথম জুলাইটা ছিল এটা স্বাধীনতা দিবস হ্যাঁ আমি একটুখানি জানি তা এই যে আজকে 4th অফ জুলাই এটা অ্যাকচুয়ালি এদের এখানকার স্বাধীনতা দিবস মানে তোমরা ভাবতে পারো যে এটা মানে তোমরা কম্পেয়ার করতে পারো এটা আমাদের 15ই আগস্টের সঙ্গে ইন্ডিয়ার 15ই আগস্টের সঙ্গে তা এখানে 4th অফ জুলাই ছিল আমাদের অনেক আগে মানে আমাদের তো ছিল 1947 সালে স্বাধীন হয়েছিল ভারত আর আমেরিকা স্বাধীন হয়েছিল 1776 সাল মানে আমাদের থেকে প্রায় 200 বছর ক্লোজ টু 200 বছর আগে তা হ্যাঁ 1776 কিন্তু একটা সিমিলারিটি হচ্ছে এরাও কিন্তু ইংরেজদের কলোনি ছিল মানে ইংরেজরা এদেরকেও পরাধীন করেছিল 1776 সালে তখন এখানে 13টা প্রভিন্স ছিল মানে 13টা কলোনি ছিল যেহেতু এটা একটা মহাদেশ ভারত একটাই কলোনি ছিল আর এটা তো একটা মহাদেশ আমেরিকা তো একটা মহাদেশ আমেরিকাতে 13টা কলোনি ছিল মানে আজকে তুমি যেভাবে দেখছো বিভিন্ন স্টেট ওই রকম ছিল না তখন 13টা আলাদা আলাদা স্টেট ছিল তো যে স্টেটটা থেকে যেখান থেকে রুলটা মানে পড়া হয়েছিল সেটা 2রা জুলাই পড়া হয়েছিল 2রা জুলাই এটা পড়া হয়েছিল যে মানে 1776 সালে ভার্জিনিয়া স্টেট থেকে যে আমরা ইংরেজদের থেকে আমরা স্বাধীন হব দিয়ে সেইটা যেটা পড়া হয়েছিল দিয়ে তারপর সেটা কিন্তু তোমার 4th অফ জুলাই হিসাবে যে লোকটা লিখেছিল যে সে লিখেছিল অ্যাকচুয়ালি যে 2nd অফ জুলাইতে মানে যে অ্যামেন্ডমেন্ট বলো বা যে ইয়েটা বলো লিখেছিল যে বছরের পর বছর ধরে ফোর্থ কামিং জেনারেশনে এইরকম এই দিনটাতে সবাই মিলে পালন করবে সে লিখে দিয়েছিল যে সবাই আনন্দ করবে নর্থ টু সাউথ ওই জন্য আমি ধরে আছি দেখো নর্থ টু সাউথ নর্থ টু সাউথ তোমার সেলিব্রেশন হবে খাওয়া দাওয়া হবে লিখে গিয়েছিল সেই লোকটা নাচ গান হবে লোকে ডান্স করবে এরকম লিখে গিয়েছিল তা দিয়ে তারপর 2nd অফ জুলাই জিনিসটা হয়নি 4th অফ জুলাই জিনিসটা হয়েছে এবং 4th অফ জুলাইতে চলে আসছে বছরের পর বছর মানে সেকেন্ডটাতে ওরা সাইনটা হয়েছিল পালন করে 4th অফ জুলাই মানে ওইখানে একটা কনফিউশন হয়েছিল যে ইংরেজরা তো সবসময় এরকম না রেড ইন্ডিয়ানটা হচ্ছে যাদের অরিজিনাল যারা এখানকার লোক ছিল আর ইউরোপিয়ান মানে হচ্ছে ইনক্লুডিং ব্রিটিশ তারা এসে এখানে তোমার বসবাস করতে শুরু করে এবার আস্তে আস্তে যারা অরিজিনাল এখানকার লোকাল নেটিভ তাদেরকে দূরে সরিয়ে দিয়ে এরা নিজস্ব হয়ে যায় তা ওদেরকে বলা হয় রেড ইন্ডিয়ান তা এবার
কারণ কলম্বাস আবিষ্কার করেছিল। বেড়াতে গেছিলাম তখন ওদের রেড ইন্ডিয়ানদের হ্যাঁ সেটা ছিল তোমার ওই কি স্টেট যেন ওটা তোমার অ্যারিজোনাতে। হ্যাঁ অ্যারিজোনাতে ওখানে যে মানে তোমার একটা কেভ আছে, সেই কেভটা দেখানোর জন্য তোমার ওদের ওখানকার লোকেরাই দেখাতে পারে, অন্য কেউ দেখাতে মানে তুমি তোমার গাড়ি নিয়ে গেলে সে গাড়ি তুমি ঢোকাতে পারবে, ওদের গাড়ি করেই তোমাকে সেই জায়গায় নিয়ে যেতে মানে বাইরে থেকে মানে ফোর হুইল ড্রাইভ যে কারগুলো হয় সেই রকম ইয়ের মতো তোমাদের জিপের মতো না দুবাইয়ের মতো মরুভূমির মধ্যে যেটা। হ্যাঁ বালির ড্রাইভ। কি হলো তুমি দেখো ছুটি নিয়ে ভিক্ষু তো ছুটি নিয়ে বসে ভিক্ষু খাচ্ছ, কেন ছুটি পেয়েছো সেটা তো জানার চেষ্টা করবে না। মারধর চলছে। এইরকমই এদের ইতিহাসটা মোটামুটি। তোমরা যদি কিছু মনে হয় যে তোমরা শুনলে বা কিছু অন্য কিছু তোমরা কিছু অন্য কিছু যদি জানো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। না কিন্তু দেখো একটা কত সিমিলারিটি, কত হাজার হাজার মাইল দূরে বসে দুটো দেশের ইতিহাসের যেখানে তাদের যে পরাধীনতার ইতিহাস সেটা কিন্তু এক ক্ষেত্রে বেঁধে সূত্রে বাঁধা একই জায়গায় এরা পরাধীন থাকতে। আমরা যখন স্বাধীন হয়েছিলাম 200 বছর আগে, 200 বছর পরে কিন্তু হয়েছিলাম, তখন যে আনন্দটা ছিল এদের একই রকম আনন্দ। এবং এদের চলো তোমাদেরকে এটা দেখাই, আমি চলো একটু ঘুরিয়ে নিয়ে আসলে হয় না? হ্যাঁ চলো। ওই যে জায়গাটা যেখানে সবকিছু ওদের মানে কি বলবো ওদের সেই মানে পতাকার যে কালার ব্লু হোয়াইট এন্ড রেড একটা কম্বিনেশনে সমস্ত কিছু পাওয়া যায়, মানে ধরো ওদের সাজসজ্জা, জামা কাপড়, জুতো বা হ্যাঁ মানে এখানে একটা আছে, মানে আমি একটা জিনিস অ্যাড করব যে এখানে কিন্তু আমাদের দেশে ঠিক ভুল এটা কন্ট্রোভার্সিয়াল, এদের কিন্তু পতাকা নিয়ে ছুতমার্কটা কম। আমাদের যেমন পতাকা নিয়ে কিছু করা যায় না, এদের কিন্তু পতাকা নিয়ে জুতোতেও পড়তে পারো। হ্যাঁ জুতোতেও পড়তে পারো, তুমি টাওয়েলে পড়তে পারো, তুমি জামা কাপড়ে পড়তে পারো, তুমি প্রত্যেকটা বাড়িতে এদের যেখানে এদের অনেক বাড়িতে যারা কিন্তু পতাকাটাকে টাঙিয়ে রাখে সারা বছর ধরে, যেটা আমাদের কিন্তু মানে আমরা রিসেন্টলি আমি যখন বড় হচ্ছিলাম তখন গাড়ি ফাড়িতে একটা লোক কেস করেছিল। আমি কিন্তু পতাকা করার পক্ষে, মানে পতাকা আমার দেশের ঐতিহ্য, সেটাকে একমাত্র সরকারি প্রতিনিধিরাই রাখবে, এটা আমার ঠিক পোষায় না। কিন্তু যাই হোক এখানে কিন্তু পলিটিক্যাল কিন্তু এখানে যে কোনো বাড়িতে তুমি লাগাতে পারবে, যে কোনো গাড়িতে লাগাতে পারবে। হ্যাঁ আমি যেমন এখানে একটা টেসলা সাইবার ট্রাক দেখছিলাম, তাই কালকে না পরশু, তোমার একদিকে ইউএস এর পতাকা, একটা ইন্ডিয়ানের গাড়ি, সে একদিকে ইউএস এর পতাকা লাগিয়েছে, একদিকে ইন্ডিয়ার পতাকা। হ্যাঁ কেউ বলতে পারে এখানে সমস্ত চলতেই থাকবে। এলো মা ওইখানে কফিটা রেখেছে, ভালো হয়েছে। চলো বিরিয়ানি যেখানে জিনিসগুলো পাওয়া যায় সবাইকে দেখাবে, তুমি দেখাবে। হ্যাঁ চলো। আমি বরঞ্চ আমি একটু ওকে ধরবো, তুমি ওকে ধরবে, আমি বাই করে দাও, বাই করে দাও। তারপরে আমাদের বিকালেও কিছু প্ল্যান আছে, যা করি চেষ্টা করবো। হ্যাঁ আমরা যাই, তাহলে ফায়ার রাইসটা তোমরা চেষ্টা করবো। বাই। না বাই নয়, এখন বাই করছি না তো আমরা না, এখনকার মতো বাই করে দোকানে গিয়ে আবার হাই করবো না। ও কিছু কথা এই দেখো আমরা এখন যেখানে দেখাবো তোমাদেরকে তার দোকানের সামনে কাছাকাছি চলে এসেছি। তা দেখো এটা একটা ফায়ার ওয়ার্কসের দোকান, রাস্তার উল্টো দিকে আমি দাঁড়িয়ে ভিডিও করছি। ফায়ার ওয়ার্কসের দোকানটার সামনে দেখো এই যে পতাকাগুলো দেখো ব্লু আর ইয়েসে পতাকা তো তোমরা সবাই জানো, এই বলার কিছু নেই, আমি কালারগুলো বলছি আর কি, লাল সাদা তোমার ব্লু, তা সেই দিয়েই দোকানটাকে সাজিয়েছে। দেখো দেখো এইদিকে নীল সাদা কালারের এখানে এরকমভাবে এরা সব সময় এই মানে এই 4 জুলাইয়ের আগে এই দোকানগুলোকে এভাবে সাজায়, জিনিসপত্রগুলোকে এভাবে রাখে। এখানে বিক্রি হয়েছে, মানে এখন দোকানটা যে কোনো কারণেই বন্ধ আছে ফায়ার ওয়ার্কসে। তা চলো এখন ভেতরে নিয়ে গিয়ে তোমার ভেতরের জিনিসগুলোকে এবার দেখিয়ে দিই। দেখো যে সেকশনটার সামনে এখন দাঁড়িয়ে আছি সেখানে স্বাধীনতা দিবসের সমস্ত কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর এই দেখো এই নেকলেস বলে লেখা আছে, এই যে এদের যে স্বাধীনতার কালার ব্লু হোয়াইট অ্যান্ড রেড পতাকার যে কালারটা,
সেই কালারটা সমস্ত জিনিসপত্রগুলো এখানে বিক্রি হয়। এই দেখো একটা নেকলেস বিক্রি হচ্ছে, তারপরে এখানে ওই মানে এটা চশমা বিক্রি হচ্ছে। দেখো সাধারণত যে ওদের যে কালারটা সেই কালারেও আমাদের যেরকম কালার ওদের ওই কালারটা ওদের সাদা এবং এটা বিক্রি হচ্ছে। এই ধরনের জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছে। হেয়ার ব্যান্ড, ও দেখো হেয়ার ব্যান্ড এগুলো বিক্রি হচ্ছে, এগুলো সব হেয়ার ব্যান্ড মতো। আর দেখো এদের সব এই দিন এদের স্বাধীনতা দিবসের দিন যে 4 জুলাই সেগুলো দেখো প্লেটগুলো ওদের হচ্ছে রেড, ব্লু, সাদা। এই প্লেটে ওরা সেদিন সব লোকজনকে দেয়। এদের দেখো এটা একটা ইউজ অ্যান্ড থ্রো প্লেট। দেখো একদম সমস্ত এদের যে কালার মিলিয়ে এদের সমস্ত ওকেশনের জিনিসপত্র বিক্রি হয়। এই যে সার্ভিং প্লেটগুলো এই দেখো ব্লু আছে, হোয়াইট আছে, রেড আছে, 3টে কালার আছে, সুন্দর সুন্দর। এগুলোর দাম $3 করে। আবার নেকলেস বিক্রি হচ্ছে। এটা ধর একটা ওই যে প্লেট টেলেট রাখার জন্য যে জিনিসটা সেইটা, এটা একটা সার্ভিং প্লেট। এগুলো সমস্ত জিনিস আছে। যে বইয়ের মতো একটা জিনিস সাদা, এটা তো ওদের পতাকার কালারটা দেখো, এই পতাকার কালার। মানে আমাদের যেমন পতাকায় বিক্রি হয়, অন্য জিনিসপত্র এখন বিক্রি হয় কিনা জানি না, কিন্তু আমি যখন ওখানে ছিলাম তখন তো এত জিনিসপত্র ওখানে এই কালার মিলিয়ে বিক্রি হতো না, কিন্তু এখন বোধহয় হলেও হতে পারে। কিন্তু আমি এখানে এসেই দেখলাম যে এরা স্বাধীনতা পতাকার যে কালারটা তার উপরে কোনো রেস্ট্রিকশন নেই, যে যা খুশি পরতে পারে। কেউ জুতোও পরতে পারে, জামা প্যান্ট যা খুশি পরতে পারে। এই যে দেখো পেপার ন্যাপকিনগুলো, সেগুলো দেখো কালার মিলিয়ে বিক্রি হচ্ছে। আর এই যে ধরো টুকিজের যে কালার দেখো ব্লু, হোয়াইট, এগুলো সব মিলিয়ে বিক্রি হচ্ছে। এদের দেখো একটা বিস্কুটের মতো জিনিস, দেখো এদের যে স্টার সিম্বলটা সেটাতে বিক্রি হচ্ছে। আর এগুলো ইয়ে কাপকেকগুলো দেখো হোয়াইট, ব্লু, সাদা সব রং মিলিয়ে, রেড, হোয়াইট সব রং মিলিয়ে। এদের দেখো এদের যে ইয়ে যে পতাকার যে লোগোটা সেটাও মানে রেখেছে এখানে কুকিজের উপরে। এই সেকশনটা বেশ ভালো, সেকশনটা বেশ আমার ভালোও লাগলো। আর এদের ধরো আর একটা জায়গায় ওই সেকশনে নিয়ে যায়, তা আমি ওখানে কার্ডটা রেখে এসেছি, আর লোকের অসুবিধা হবে। তারা এখানে ওদের যে ফায়ার ওয়ার্কস হয় সেদিন সন্ধ্যেবেলা মানে বিকালবেলা থেকে বিভিন্ন জায়গায় ফায়ার ওয়ার্কস হতে থাকে। এই ফায়ার ওয়ার্কসগুলো একটা সেকশন করেছে ওরা, সেই সেকশনটাতে চলো তোমাদেরকে এখন নিয়ে যাই। এটা ফায়ার ওয়ার্কসের সেকশন, বিভিন্ন তুবড়ি ইয়ে দেখো সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। যদি আমরা যেখানে ফায়ার ওয়ার্কস হচ্ছে হয়তো 8টা-9টা থেকে হয়, অনেকক্ষণ অব্দি 1.5-2 ঘন্টা চলে। সেগুলো এখন $99 করে দাম, যার যেরকম সাইজ সেরকম অনুযায়ী দাম। দেখো এই সেকশনটা বেশ ভালো সেকশন। এদিকে এটা লাইট বা তুবড়ি মনে হচ্ছে, আমার দেখে মনে হচ্ছে তুবড়ির মতো জিনিস, জানি না কী করে। পুরো সেকশন জুড়ে বিক্রি হয় এই সময় ফায়ার ওয়ার্কসের জিনিসপত্র। ফায়ার ওয়ার্কস আমি দেখতে খুব সুন্দর লাগে, রাত্রেবেলা আকাশের মধ্যে দিয়ে ওরা ইয়ে করে, আমাদেরও হয়, কিন্তু যাই হোক মানে কী বলবো, দেখতে ভালো লাগে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাই দেখি ফায়ার ওয়ার্কসটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখো চলো তোমাদের দেখালাম। এখন আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার কিছু কাজকর্ম আছে, সেগুলো সেরে টেরে আবার রেডি হতে হবে। হ্যাঁ বাবু, তুমি এখন এইদিকে খেলার দিকে কোথায় এলে? হ্যাঁ দেখে দেখো মেয়েগুলো কিছু গাড়ি নিয়ে খেলতে বেরিয়েছে। বাবু এখন খেললে হবে না, তোমাকে এখন যেতে হবে। কোথায় যেতে হবে তুমি কি জানো? কোথায় তোমাকে যেতে হবে? কে নেমন্তন্ন করেছে? ফ্রেন্ড নেমন্তন্ন করেছে না তোমাকে? ওর একটা বন্ধু ছোট, বাবুর থেকে একটু ছোট, 1.5 বছর। হ্যাঁ 1.5 বছর বা 2 বছর হয়নি এখনো। 2 বছর হয়নি না, ওদের 19 মাস বোধহয় বললো। 19 মাস? হ্যাঁ জিজ্ঞেস করলাম। ওদের বাড়িতে তুমি কি করতে যাচ্ছ আজকে? তোমাকে কি করতে বলেছে সাথী আন্টি? কি করতে যেতে বলেছে তোমাকে? আজকে তো তোমাকে বাজি ফাটাবে না, আগে তো হাউস পার্টিতে যাবে। হ্যাঁ তা হাউস পার্টির ওখান থেকে তো বাজিও তুলতে হবে না? হ্যাঁ ওরাও তো যাবে। হ্যাঁ ওরাও তো যাবে না। আমরা সব এখন তখন তোমাদের দোকানে দেখালাম না, দোকান থেকে এসে এখন একটু রেস্ট নিয়ে ওকে খাইয়ে দেয় ঘুমিয়ে গেছিলাম। তারপর আবার এখন বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে পড়েছি বলছে এখানে একটা হাউস পার্টি আছে,
সেখানে একটু ছুটির দিনগুলোতে লোকে হ্যাঁ মা হ্যাঁ, মানে এখানে তো অসুবিধা, হ্যাঁ 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 এখানে অসুবিধা না বাবু। কেন 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 হ্যাঁ তুমি ভিডিও করবে করে নাও, করে নাও। ভিডিওটা করো। হ্যাঁ, ঠাকুর ঠাকুর ঠাকুর, আচ্ছা আচ্ছা হুম, কেন? এখানে খেলাধুলা করলে হবে না মা। হ্যাঁ, এখানে খেলাধুলা করলে হবে না। আর এখানে তুমি ইয়েটাও তো মানে হ্যাঁ হ্যাঁ হাঁস পাটি গুলো তো সবাই চলে আসবে হয়তো হ্যাঁ। আবার বেরোতে হবে। হ্যাঁ মা হ্যাঁ 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 তাহলে এবার এখানে দেখো জানছি এখনো অন্ধকারই হয়নি। হ্যাঁ সেটাই আর কি। দাঁড়াও দেখাই বন্ধুদের, তুমি ক্যামেরাটা ধরো আমি হ্যাঁ ওদিকটা হ্যাঁ ঘুরে- হ্যাঁ হ্যাঁ, আমাকে দাও। হ্যাঁ এদিকে এসো। হ্যাঁ 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 মা হ্যাঁ, তুমি ওইখানে মায়ের সঙ্গে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ বাবা ওই স্কুলের ছবি পাঠিয়েছে, হ্যাঁ। স্কুল থেকে সেই ছবিটা। হ্যাঁ বাদাম ম্যাডামকে বাদাম। এই জায়গাটা যেখানে ছিল এখানে এলাম তো দেখো এখন রাতে রাস্তা ভিজে গেছে। সূর্যটা দেখো হ্যাঁ, মানে একদম পুরো ফুল সুইং এ। সূর্যটা মনেই হচ্ছে না 8টা মতো বাজছে। অন্য সময় শীতকালে তো সাড়ে বাবু এদিকে চলে এসো, পিঁমড়ে আছে, অ্যান্ট আছে, অ্যান্ট পিঁমড়ে। হ্যাঁ এদিকে অ্যান্টের বাড়ি আছে, চলে এসো। তা ইয়ে ওরা 4:30টার সময় সন্ধ্যা হয়ে যায়, বেরোনোই যায় না। বাচ্চাগুলো এখন বেশ খুশি খুশি থাকে, অনেকক্ষণ বেরোতেও পারে। আর আরেকটা তোমার জিনিস দেখাই, দেখো সেই একবার যে হোলির সময় তোমাদের এই গাছটাকে দেখিয়েছিলাম না, দেখেন গাছ থেকে দেখেছিলাম যে আমাদের ওই পলাশ ফুলের মতো অরেঞ্জ কালারে ফুল হয়েছিল। এখন দেখো ফুল না, পাতাটা ওটা পাতাই ছিল, কোনো ফুল ছিল না। এখন দেখো ফুল সবুজ হয়ে গেছে, কোনো অরেঞ্জ কালার বা কিছু কালার নেই। এখন তারপরে ফলের কালার আসলে আবার ফল কালার হবে, এই তো বাচ্চাগুলো গাড়ি নিয়ে বেরিয়েছে, বেশ খুশিতে থাকে রোদ টোদ বেরোলে এরা। অ্যাকচুয়ালি আমরা এখন যাচ্ছি ওই হাউস পার্টিটাতে কিরকম কি হয় আমি জানি না। ঘরের ভেতরে তো কতটা শুটিং করতে পারবো, যদি পারি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো, না হলে তোমাদের ফায়ার ওয়ার্কসটাই একদম দেখাবো। ওখান থেকে আমরা ফায়ার ওয়ার্কসের যেখানে হয় সেই জায়গাটাতে যাবো। হ্যাঁ মা হ্যাঁ, সেই জায়গাটাতে যাবো, দিয়ে পরে তোমাদের ফায়ার ওয়ার্কসটা একটু দেখানোর চেষ্টা করবো যে এখানে এই 4 জুলাই ইন্ডিপেন্ডেন্স ডে দিন কিভাবে এটা ফায়ার ওয়ার্কস করে। বেশ তাই 1-1.5 ঘন্টা ধরে হয়, বেশ ভালোও লাগে। পুরো আকাশের দিকে গা ব্যথা হয়ে যায়, সবটাই হয় আকাশের দিকে, নিচে কিছু হয় না। মানে আমাদের মতো তুবড়ি বা শব্দবাজি এইসব হয় না। হ্যাঁ, মানে সেই জন্যই তোমরা বুঝতে পারছো যে এখন 8:30 বাজছে, 8টা বাজছে, 9টা 9:30টার আগে কিছু শুরুই করা যাবে না, কারণ নইলে ইয়ে দেখাই যাবে না, ফায়ার ওয়ার্কস দেখাই যতক্ষণ না হবে অন্ধকার ততক্ষণ ওরা চালুই করে না, সেটাই বসেই থাকে। আসলে জায়গারও খুব ক্রাইসিস হয়, পার্কিং এরও খুব হ্যাঁ, মানে আজকে জায়গা পেতে অসুবিধা হবে আমাদের, কারণ হ্যাঁ আমাদের বিচ চেয়ার গুলো নিয়ে চেয়ার গুলো লোকে নিয়ে যায়। কিন্তু মুশকিল হয় যেটা পার্কিং এসে অনেকটা দূরে গিয়ে পার্ক করতে হয়, মানে শপিং মল এইসব জায়গায়। মেন যে পার্কটাতে সাধারণত মানে পেতে, যদি পার্কিং পেতে হয় তাহলে সকালে মোটামুটি 10টা-11টা থেকে গিয়ে রিজার্ভ করতে হয়। আর ওরা সারাদিন ওখানে বসে থাকে। হ্যাঁ, মানে মোটামুটি পার্টির মতো, একদম মেলা তলার মতো। তাই সেখানে গ্রিল করে, খাবার নিয়ে যায়। হ্যাঁ সুইমিং পুল ওদের স্কুলে ছবি দেখাচ্ছে আর দেখাচ্ছে। আর এখানে সব থেকে একবার আমরা গেছিলাম, সে আমাদের সে গোলা হয় না, সেই বরফ দেওয়া যেগুলো গোলা, এখানে অত সহজে পাওয়া যায় না। এই যে 4 জুলাই যেখানটাতে মাঠটাতে হয়, সেখানটাতে বেশ ভালো করে বিক্রি হয়। আমি আগেরবার খেয়েছিলাম, দেখি বাবু এবারে যদি পাই আবার গোলা খাবো আমরা। হ্যাঁ এখন চলো, অনেক দেরি হয়ে গেল, লোকজন সব চলে এলো, খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। চলো এখন চলো আচ্ছা তাহলে চলো বন্ধুরা, গিয়ে ওখানে গিয়ে আবার হ্যাঁ ফায়ার ওয়ার্কসই দেখানো হবে। ঠিক আছে, চলো। Yes, Papa. Yes, Papa. No, Papa. দেখো আমরা চলে এসেছি এখানে, যে এখানে বলেছিলাম তোমাদের ফায়ার ওয়ার্কস হবে, মানে যে পার্কের মধ্যে দিয়ে এরা ফায়ার ওয়ার্কসটা করে। এগুলো অনেকগুলোই আছে, তার মধ্যে এটা একটা। এটা যেহেতু আমাদের বাড়ির কাছাকাছি, তাই এটা এখানেই চলে এসেছি। তাই এভাবে দেখো কত লোকজন জড়ো হয়েছে। আর শুনি তার আমার মেয়ে কি করছে,
তো আমরা চেয়ার গুলো নিয়ে এসেছি, কারণ মাঠের মধ্যে বসতে একটু হলো আমার ভয় লাগে কোনো পোকা কামড়ে দেবে কিনা বলে। এখন মোটামুটি ধরো 8:30 15টা মতো বাজতে যাচ্ছে, একটু 9টা সন্ধ্যে দিন হয়েছে, দেখতেই পাচ্ছ আকাশটা। কিন্তু আরো ফুল সন্ধে না হলে এরা ফায়ার ওয়ার্কসটা শুরু করে না। কিন্তু কত লোক জড়ো হয়েছে দেখো, যে যার মতো খেলছে, যে যার মতো শুয়ে আছে, বসে আছে। মানে এদের একটা আমাদের মানে চিড়িয়াখানাতে যেরকম আমরা ছুটির দিনগুলোতে এনজয় করি, এরাও সেরকম এনজয় করছে। দেখো ভাল লাগছে, যে যার মতো করছে। আমার মেয়েও যেমন একটা দুষ্টুমি করছে, ওর ওই চেয়ারে কভারটাকে নিয়ে ইয়ে করছে, ঘোরাঘুরি করছে, ফেলে দিয়ে দেয়, চলে যায়। ফায়ার এক্সট্রা শুরু হবে বলো কিছুক্ষণ পর, 8 মিনিটে হবে না? একটুখানি অন্ধকারটা নামলে, এখন তো 4টা মতো বাজে। 4টা বাজছে এখন। ভাল লাগে বেশ, কিন্তু এটা একটাই সমস্যা, যে যার মতো যা খুশি খেলা খেলছে। এখানে একটাই সমস্যা, পার্কিংটা। সকাল থেকে এসে যারা এসছে তারা কাছাকাছি পার্ক করেছে, আর আমরা যেহেতু একটু খারাপ পাইনি পার্কিং। হ্যাঁ, একটু দূরেই পার্কটা করতে হয়েছে, কিন্তু যেহেতু আমার হাঁটার একটু অসুবিধা আছে, সুনীত বলে, সেহেতু আমার খুব একটা মনে পড়ছে না। দাঁড়া, আবার আরেকটু সন্ধে হোক, ফায়ার এক্সট্রা শুরু হোক, তারপরে আবার তোমাদেরকে দেখাবো।